থেকে উঠেই ছাদে গিয়ে দেখি আর চোখ ফেরাতেই পাচ্ছি না। দেখো তো, এত সুন্দর একটা দৃশ্য থাকলে কার না চোখ ফেরাতে ইচ্ছা করে বলো তো। গাছে ফুল পুরো ভরে গেছে। ও তোমরা তো আবার বলবে ছাদ বাগান করছো, কত অল্প কটা গাছ নিয়ে তো ছাদ বাগানের মালিক হওয়া যায় না? হ্যাঁ, হওয়া যায়। আমি হতে পারলাম, তো তুমিও কবে হবে ছাদ বাগানের মালিক? ও, তুমি এখনো মালিক হওনি? তাহলে আজ থেকে শুরু করে দাও। তো সবজির যত খোসা আছে, আনাজ আছে, মা সব খোসা জমিয়ে এইরকম একটা একটা করে বস্তার মধ্যে রাখো, রেখে রেখে গাছ তৈরি বসিয়ে দাও দানা এনে, তাই না? তো ছাদ বাগানের মালিক হতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর এই ছাদ বাগানের মালিক হতে গেলে এইরকম একটা সুন্দর ছাদ বাগান তোমরা দেখতে পাবে, গাছে ফুল ভরে যাবে। আমি তো কষ্ট করি, তাই আমিও কষ্টের ফল পাই। ঠিক আছে, তো আমার এই বাগানটা হচ্ছে ছোট, কিন্তু ছোট থেকেই মানুষ বড় হয়। এক পা দু পা করে করে হাঁটতে হাঁটতে, যেমন একটা বাচ্চা হাঁটতে দাঁড়ায়, তো দাঁড়াতে শিখতে পারে। তো আমারও সেই একই সেম ব্যাপার। আমিও এই ছোট্ট একটা গাছ নিয়ে, সবচেয়ে একটা বেগুন গাছ নিয়ে শুরু করেছিলাম ছাদ বাগানটা। একটা বেগুন গাছ, আরেকটা বেগুন গাছ হতে হতে আমার ছাদ বাগানে আস্তে আস্তে বাগান শুরু হয়। সেই থেকে আমার একটা নেশা শুরু হয়ে যায়। তো সেই নেশা হচ্ছে আমার এই ছাদ বাগানের নেশা। তো শুরু হয়ে গেল বাগান, কিন্তু এখন তো বর্ষাকাল, একসাথে এত গাছ একসাথে রাখা যাবে না। কিন্তু আমি এই গাছগুলোকে নিয়ে, তেমন আজ সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে একদম ছাদে এসে চোখ ফেরাতেই পারছি না। যেমন গাছে ফুলে ভরে গেছে, আর তেমন পাখির কিচিরমিচির ডাক, খুব সুন্দর লাগছে ডাকগুলো শুনতে। আর এই পাখির কিচিরমিচির শব্দে যেন সকালের ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙলে মনে হয় যেন একটু ছাদ থেকে ঘুরে আসি। আর আমি সবসময় ছাদে প্রায় চলে আসি, সকালে বলো বিকেলে বলো, দুবেলায় আসি। মাঝে মাঝে জল দিই। সকালে তো প্রচণ্ড গরমে তো জল না দিলে, দুবেলা না দিলে তো জল গাছগুলো শুকিয়ে যাবে। তো বাগানটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করো ঝটপট।